একটা সরিষা পরিমাণ মূল্য যদি দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকতো, তাহলে এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফের বেঈমান মুশরিককে এক ফোঁটা পানি পান করাতে দিতেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন, তোমাদের যা ইচ্ছা যা খুশি তোমরা করে বেড়াও, তোমাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি পরীক্ষার জন্য, যে যেরকম কাজ করবে তার জন্য সেরকম ফলাফল আমার কাছে আছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত মা ও ভগ্নীগণ, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ের জন্য আলোচনার বিষয় থাকবে সীমা লঙ্ঘন ও দুনিয়া পূজা। উক্ত বিষয়ের উপরে কোরআন এবং সুন্নাহ থেকে আলোকপাত করে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব সীমা লঙ্ঘন ও দুনিয়া পূজা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে, জান্নাত থেকে আমাদেরকে কতটা গাফিল করে রেখেছে, আর এই গাফিল থেকে আমাদেরকে মুক্ত হওয়ার জন্য কি ধরনের পরিশ্রম করতে হবে, উক্ত আলোচনার মাধ্যমে সেই বিষয়টি ফুটে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, সীমা লঙ্ঘন বলতে আমরা কি বুঝি? সীমা লঙ্ঘন বলতে আমরা সেই জিনিসটাই বুঝি যা মানুষকে নির্ধারিত করে দেওয়া হয়, কোনো একটি নির্দিষ্ট কাজ দেওয়া হয়, সেই কাজের অতিরিক্ত যদি কোনো কাজ করা হয়, সেই নিয়মের বহির্ভূত যদি কোনো কাজ করা হয়, তাহলে সেটাকে আমরা সীমা লঙ্ঘন বলি। আর যারা সীমা লঙ্ঘনকারী তারাই মূলত দুনিয়া পূজারী হয়। সীমা লঙ্ঘনকারী যারা তারাই দুনিয়া পূজারী হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো মানুষের সামনে পেশ করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের আদর্শ। তার আদর্শ ব্যতি রেখে আমরা যদি পথ চলি, তাহলে সেটাই হচ্ছে সীমা লঙ্ঘন। আল্লাহর দেওয়া বিধান আপনার আমার পছন্দ হয় না, যার কারণেই আমরা দুনিয়া পূজায় লিপ্ত থাকি। দুনিয়াটাকেই আমরা মনে করেছি এটাই মনে হয় আমাদের বেঁচে থাকার মাধ্যম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুমাযার মধ্যে বলছেন, আল্লাযী জামাআ মালান মুআদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুনিয়ায় মানুষের বৈশিষ্ট্য হলো যে তারা অর্থ সম্পদ বারবার গুণে রাখে, অর্থ সম্পদ বারবার গুণে রাখে, আর মনে করে এই অর্থ সম্পদ তাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে। অর্থ সম্পদের মোহে পড়ে চিন্তা চেতনা এমনটাই হয়েছে আমাদের, যেন মনে হয় আমরা কখনোই কবরে যাব না, আমরা আর কখনোই মারা যাব না। এই যে দুনিয়ার পূজায়, দুনিয়া পূজাতে আমরা ব্যস্ত হয়েছি এই অর্থ সম্পদের মোহে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই উল্লেখ করেছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কিছু মানুষ আছে যারা অর্থ সম্পদ গুণে রাখে আর মনে করে এই অর্থ সম্পদ তাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, এই দুনিয়ার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বার্তা দিয়েছেন, আসুন আমরা সেদিকে লক্ষ্য করি। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন মানুষকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে বের করে আলোর পথে পরিচালিত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে আল্লাহর নবীকে জানিয়ে দিতেন, মানুষের সমসাময়িক বিষয়কে যখন সামনে উপস্থাপন হতেন, সেই প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওহী নাজিল করতেন। তিনি নিজের পক্ষ থেকে কোনো কথাই মানুষের সামনে উপস্থাপন করতেন না, যতক্ষণ না পর্যন্ত আসমান থেকে ওহী নাজিল হতো। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন একজন নবীর উম্মাহ আমরা, এমন একজন নবীর উম্মত আমরা, যেই নবী নিজের পক্ষ থেকে নিজের মন মতো কোনো কথাই মানুষের সামনে উপস্থাপন করেননি।
যা কিছু বলার দরকার ছিল আসমান থেকে যখন অনুমতি পেত তখন সেটা মানুষের সামনে উপস্থাপন করতেন। গত জুমায় আপনারা আলোচনা শুনেছেন যে মূসা আলাইহিস সালামের একটি ঘটনা আমরা শুনেছিলাম। আপনাদের মনে আছে কিনা যে মূসা আলাইহিস সালাম তার সামনে পেশ করা হলো যে আমার চাচাকে মারা হয়েছে, তো এই খুনিকে, সেই খুনির আসামিকে আপনি বের করে দেন। আপনি যে দাবি করছেন আপনি আল্লাহর নবী, আপনি বের করে দেন। তিনি কোনো কথা বলেছিলেন? তিনি আল্লাহর কাছে আরজ করেছেন। আল্লাহ যখন অনুমোদন দিয়েছে যে এইভাবে খুনের রহস্য বের করতে হবে, উদ্ঘাটন করতে হবে, তখন তিনি সেভাবে কথা বলতেন। তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন যিনি নিজের পক্ষ থেকে কোনো কথাই বলতেন না, আসমানের দিকে তাকিয়ে থাকতেন কখন আসমান থেকে ওহী নাজিল হবে, তারপরে মানুষের সামনে তিনি সেটা উপস্থাপন করতেন। সম্মানিত সুধীমণ্ডলী, তো এই মানুষের দুনিয়ামুখীর লোভ লালসায় পড়ে মানুষ যে দুনিয়া পূজায় লিপ্ত হয়েছেন, এটাকে আল্লাহর নবী যখন অবলোকন করলেন, মানুষের যে দুনিয়ার প্রতি লোভ লালসা, দুনিয়ার প্রতি যে আকৃষ্টতা, এটা দেখি আল্লাহর নবী আক্ষেপ করে বলছেন, খুব আক্ষেপ করে বলছেন। কি বলছেন? ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকাইতুম কাসীরা ওয়া লাদহাকিতুম কলিলা। মানুষের দুনিয়ার প্রতি যে লোভ লালসা, দুনিয়ার প্রতি যে আকৃষ্টতা, এই দৃশ্য দেখে আল্লাহর নবী আক্ষেপ করে বললেন, ওই মহান আল্লাহর কসম, ওই আল্লাহর কসম যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুহাম্মদের প্রাণ, কার? মুহাম্মদের প্রাণ, সেই সত্তার, সেই আল্লাহর কসম করে আল্লাহর নবী বলছেন, কি বলছেন? আমি যা জানি, যদি দুনিয়ার মানুষ তা জানতো তাহলে এই দুনিয়ার বুকে অধিক পরিমাণে কান্নাকাটি করত আর অল্প পরিসরে হাসত। আল্লাহর নবী মানুষের দুনিয়ার প্রতি আকৃষ্টতা দেখে, দুনিয়ার প্রতি মানুষের ভালোবাসা দেখে আল্লাহর নবী আক্ষেপ করে বলছেন, ওই আল্লাহর কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, মানুষের, আমি যা জানি মানুষরা যদি তা জানতো তাহলে এই দুনিয়ার বুকে অধিক পরিমাণে কান্নাকাটি করত আর অল্প পরিসরে তারা হাসত। আমরা আজকে হাসি তামাশা এগুলোতেই ব্যস্ত থাকি। যদি আমরা অবসর পাই, একটু রিল্যাক্স সময় যদি পাই, তাহলে আমরা কি করি? একটা আনন্দের ব্যবস্থা করি। কিসের ব্যবস্থা? আনন্দ উল্লাসের ব্যবস্থা করি। গান বাজনা তবলা ইত্যাদি সব একখানে একত্রিত করে বন্ধু বান্ধব সবাইকে ডেকে আমরা আনন্দ করি, আনন্দ উল্লাসে আমাদের জীবনটা পার করার চেষ্টা করি অবসর সময়ে পেলে। অথচ অবসর সময়ে পেলে আল্লাহকে যে ডাকতে হয় এটা আমরা ভুলে গিয়েছি। আমাদের মাঝে এমনও মুসল্লি আমরা আছি যে সারা বছরে একদিন আমরা তাহাজ্জুদ পড়ি নাই, এমনও মুসল্লি আমরা আছি। আমরা অবসর পাই না, আমরা সময় পাই না, তো অবসর পাইলেই, কাজের ফাঁকে একটু সময় পেলেই আমরা কি করি? আনন্দের জন্য, আনন্দ উপঢৌকন কি রয়েছে সেগুলো ক্রয় করে আনন্দ উল্লাস করার জন্য আমরা মেতে পড়ি। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহর নবী আক্ষেপ করে বলছেন, আমি যা জানি এটা যদি মানুষ জানতো তাহলে মানুষ এই আনন্দ উল্লাস এত করতো না, অধিক পরিমাণে কান্নাকাটি করতো আর অল্প পরিসরে তারা হাসত। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহর নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে গেলেন, মেরাজে নিয়ে গিয়ে জান্নাত এবং জাহান্নাম দেখালেন। জাহান্নামের কিছু দৃশ্য আল্লাহর নবীকে দেখানো হলো। আল্লাহর নবী দেখলেন যে একটা আগুনের গুহা, তন্দুর রুটি বানায় না, দেখছেন না আপনারা? তন্দুর রুটির গুহা, মুখটা ছোট কিন্তু ভেতরে অনেক বড় জায়গা। এরকম আগুনের গুহা তৈরি করা আছে, ছোট্ট একটা মুখ, সেখানে আগুনের ফুলকির সাথে কিছু উলঙ্গ নরনারী হাবুডুবু খাচ্ছে। এই মনে হয় আগুনের ফুলকির সাথে বের হয়ে আসবে, এই মনে হয় আগুনের ফুলকির সাথে বের হয়ে আসবে, কিন্তু তারা বের হতে
পারে না। এরকম দৃশ্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো। পরে আরেকটু সামনে গিয়ে দেখা হলো যে কিছু মানুষের গালের মধ্যে লোহার বেড়ি দিয়ে জোরে টান দেওয়া হচ্ছে, আর গালটা ফেটে রক্ত ফিটকিয়ে পড়ছে। আবার বাম দিকে টান দেওয়া হচ্ছে, ডান দিকে তার ভালো হয়ে যাচ্ছে। এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আরও সামনে গিয়ে দেখা গেল রক্তের নদী, রক্ত পুষ রিংড়ানো এরকম একটা পুকুরের মধ্যে, নদীর মধ্যে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে। যখনই তারা কিনারে আসছে, ফেরেশতারা দাঁড়িয়ে আছে চতুর ছাড় দিয়ে, তারা পাথর দিয়ে তাদের মাথায় নিক্ষেপ করছে। মাথা ফেটে আবার মগজ এদিক সেদিক ছড়িয়ে ছিটকে যাচ্ছে, আবার তারা মাঝখানে চলে যাচ্ছে। এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আরও কিছু সামনে গিয়ে দেখা হলো যে কিছু মানুষ বসে আছে, আর ফেরেশতারা তাদের হাতে বড় বড় হাতুড়ি বা পাথর দিয়ে মাথার মধ্যে বাড়ি মারছে। মাথা ফেটে রক্তগুলো, মগজগুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। এই দৃশ্য আল্লাহর নবীকে দেখানো হলো। এই জন্য আল্লাহর নবী বলছেন, এগুলোর ব্যাখ্যা রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। আমার আলোচনা হচ্ছে সীমালঙ্ঘন ও দুনিয়া পূজা। এই যে দৃশ্যগুলো আল্লাহর নবী দেখলেন এবং হাদিসের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করলেন, এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন আল্লাহর নবী আমাদেরকে? আমরা যদি জেনা ব্যভিচারে লিপ্ত থাকি, চকলখড়িতায় ব্যস্ত থাকি, অন্যায় অপকর্মেই ব্যস্ত থাকি, মানুষের হক নষ্ট করাতে যদি ব্যস্ত থাকি, তাহলে আমাদের জন্য এরকম শাস্তি প্রস্তুত করে রাখা আছে। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য আল্লাহর নবী বোঝাতে চেয়েছেন, আল্লাহর নবী স্বয়ং দেখেছেন জাহান্নামের শাস্তিটা কি, জান্নাতের মধ্যে কি ধরনের উপকরণ রয়েছে। এই বিষয়গুলি আল্লাহর নবী যেভাবে উপলব্ধি করেছে, মানুষ তো সেভাবে উপলব্ধি করছে না। আমরা যতই বক্তৃতা দিই না কেন, আমরা যতই আলোচনা শুনি না কেন, আমরা যতই কোরআন হাদিস পড়ি না কেন, আমরা কিন্তু সেইভাবে উপলব্ধি করতে পারছি না। এই জন্য আল্লাহর নবী বলছেন, আমি যা বুঝেছি, আমি যা জানি, এটা যদি মানুষ জানতো তাহলে এই দুনিয়ায় এত হাসি ঠাট্টা তামাশা এগুলো করতো না। মানুষ অধিক পরিমাণে কান্নাকাটি করতো ওই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য। আল্লাহর ক্রন্দনে, আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি বান্দা ফেলে, এই এক ফোঁটা পানি যদি আল্লাহ কবুল করেন, এই এক ফোঁটা পানি জাহান্নামের আগুনকে মিটিয়ে দিতে পারে। কিন্তু আমরা এমন হতভাগা মুসলমান যে আমাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না। আমাদের হৃদয়টা এতই পাথর হয়েছে, আল্লাহর ভয়ে আমাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য আল্লাহর নবী বললেন, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, আমি যা জানি এটা যদি মানুষ জানতো তাহলে এই দুনিয়ায় তারা অধিক পরিমাণে কান্নাকাটি করত এবং অল্প পরিসরে তারা হাসত। সম্মানিত মুসল্লিবৃন্দ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত রাখলেন। কে বলছেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, আল্লাহর নবী একদিন আমার কাঁধে হাত রাখলেন। রাখার পরে তিনি বললেন, কি বললেন? কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। হে আব্দুল্লাহ, তুমি দুনিয়াতে একজন মুসাফির। তুমি দুনিয়াতে একজন মুসাফির। কেন? মুসাফির আপনার কাছে কিছু সময়ের জন্য আসে, আবার তাকে কি করতে হয়? তার নিজস্ব গন্তব্যে চলে যেতে হয়। ওমরের ঘাড়ে হাত রেখে আল্লাহর নবী ওমরকে বলছে, তুমি দুনিয়াতে এমনভাবে চলবে যেন তুমি একজন মুসাফির এবং পথযাত্রী। এরকম নিজেকে মনে করো। তুমি মনে করো না দুনিয়াটা তোমার কাছে সব কিছু। নিজেকে মুসাফির মনে করবে, পথযাত্রী মনে করবে। এই কথা যখন আল্লাহর নবী ওমরের কাঁধে হাত দিয়ে বললেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উপদেশ শোনার সাথে সাথে তিনি বললেন, কি বললেন? তিনি বলছেন যে আমি যখন সন্ধ্যায় বেঁচে থাকি, সন্ধ্যায় উপনীত হই, তখন আমি সকাল পর্যন্ত এই অপেক্ষা করব না যে আমি বেঁচে থাকব। নিজেকেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকেই ধিক্কার দিচ্ছে। ওমর, শোনো, তুমি যে সন্ধ্যায় বেঁচে আছো, তুমি এটা নিজেকে মনে করো না
যে সকাল পর্যন্ত তুমি বেঁচে থাকবে, আবার সকালে যদি তুমি বেঁচে থাকো তাহলে সন্ধ্যা পর্যন্ত তুমি বেঁচে থাকবা, এই চিন্তা তুমি মাথায় রাখবে না। সম্মানিত সুধী মণ্ডলী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন যিনি তার খোলা তরবারি নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য বের হয়েছিলেন। আল্লাহর নবী তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ দোয়া কবুল করেছে, তরবারি ফেলে দিয়ে আল্লাহর নবীর কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ওমর একজন এমন ব্যক্তি ছিলেন, এমন বিরুদ্ধ একজন ব্যক্তি, এমন একজন বিখ্যাত সাহাবী। আল্লাহর নবী বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতেও ভয় পায়। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রেখে আল্লাহর নবী বলছেন, ওমর তুমি দুনিয়ায় নিজেকে এরকম মনে করবে যে তুমি একজন পথযাত্রী, তুমি একজন মুসাফির, সকালে বেঁচে থাকলে সন্ধ্যা পর্যন্ত তুমি বাঁচবে কি বাঁচবে না এই চিন্তা তুমি কখনো করবে না, বাঁচার চিন্তা তুমি করবে না, পথযাত্রীর মতো মনে করবে তুমি একজন পথযাত্রী। সম্মানিত সুধী মণ্ডলী, এরকম বিখ্যাত একজন সাহাবীর ব্যাপারে আল্লাহর নবী তার কাঁধে হাত রেখে এইভাবে কথা বললেন। অন্য একটি বর্ণনায় এসেছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদিন জাসাদি ফাকালা ইয়া আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও কাআন্নাকা আবিরুস সাবিলিন ওয়াদা নাফসাক মিন আহলিল কুবুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরের কোনো অংশ ধরে বললেন, দুনিয়াতে এমনভাবে বসবাস করবে যেন তুমি একজন মুসাফির, যেন তুমি একজন পথযাত্রী, আর নিজেকে তুমি কবরবাসীদের মধ্যে গণ্য করবে, মনে করবে তুমি একজন কবরবাসী। এই দুনিয়ায় ক্ষণিক সময়ের জন্য তুমি অবস্থান করছো, এই ভূপৃষ্ঠে তুমি চলাফেরা করছো ঠিকই, যখন তোমার জীবনটাকে বের করে নেওয়া হবে তখন আবার এই ভূগর্ভেই তোমাকে দাফন করা হবে। অতএব দুনিয়ায় যখন তুমি চলাফেরা করবে তখন তুমি মনে করবে এই দুনিয়ায় একটা পথযাত্রীর মতো আমি একজন মুসাফির, আমি একজন কবরের বাসিন্দা, আমি সাময়িক সময়ের জন্য এই দুনিয়ায় এসেছি, এটা তুমি মনে করবে। সম্মানিত সুধী মণ্ডলী, মানুষ দুনিয়ার বুকে এমনভাবে চলাফেরা করি আমরা মনে করি এই দুনিয়াটাই আমাদের শেষ ঠিকানা। কিন্তু আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বুঝালেন, ওমর তুমি যতই বিখ্যাত হও না কেন তোমাকে সবসময় মনে রাখতে হবে দুনিয়াটা এই জীবনের শেষ ঠিকানা নয়। পরকালীন বলে একটি জিনিস রয়েছে, আখিরাত বলে একটি জিনিস রয়েছে, সেই আখিরাতটাই হচ্ছে মানুষের শেষ ঠিকানা। দুনিয়ায় তোমার মর্যাদা যতই থাক না কেন, যতই বিরুদ্ধ থাক না কেন, যতই তোমার নাম ডাক থাক না কেন, যতই তুমি বীর পুরুষ হও না কেন, তোমার জীবন যখন বের করে দেওয়া হবে, তোমার জান যখন কবজ করা হবে, তখন তুমি শুধুমাত্র একজন লাশ। তখন আর তোমাকে আব্দুল করিম, আব্দুর রহিম, অমুক তমুক এটা সেটা বলে ডাকা হবে না। তুমি কোন বংশের মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি সেটা বলে তোমাকে ডাকা হবে না। তোমাকে ডাকা হবে লাশ বলে। কি বলে ডাকা হবে? লাশ। লাশটাকে কবরে রাখো, লাশটাকে নিয়ে আসো, তখন আর কোনো কিছুই থাকবে না, তখন তোমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। সম্মানিত সুধী মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি খালি চাটাইয়ের উপরে শুয়ে ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে যখন উঠলেন তখন তার পিঠের মধ্যে ওই চাটাইয়ের দাগ বসে আছে। এই দৃশ্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। আল্লাহর নবী, যিনি বিশ্বজাহানের প্রত্যেকটি মানুষেরই নাজাতের কাণ্ডারি হবেন, যিনি শাফাআত ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে ঢুকতে পারবে না, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি চাটাইয়ের উপরে ঘুমাচ্ছিলেন। আর ঘুম থেকে যখন উঠলেন তখন তার পিঠের মধ্যে সেই চাটাইয়ের দাগ অবলোকন করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত নবী, যার পরে আর কোনো নবী এই পৃথিবীতে আসবেন না,
যার সুপারিশ ছাড়া মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবেন না, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তার জীবন যাপন কেমন ছিল, এই হাদিসের আলোকে আমরা সেটা বুঝতে পারছি। খালি চাটাইয়ের উপরে ঘুমাচ্ছেন, যখন ঘুম থেকে উঠলেন তার পিঠের মধ্যে দাগ দেখতে পেল কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন। কি করলেন? আরজ করলেন। তাদের আচার ব্যবহার কত মাধুর্যতা ছিল। আল্লাহর নবীকে তার আরজ করছেন যে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাবিত্তাখাযনা লাকা বিতাআন ফাকালা মালি ওয়ালিদ দুনিয়া মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিস তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে খালি চাটাইয়ের উপরে আপনি শুয়ে আছেন, আপনি যদি আমাদেরকে একটু বলতেন, আপনি যদি আমাদেরকে আদেশ করতেন, কি বলছেন? আপনি যদি আমাদেরকে আদেশ করতেন, তাহলে আপনার জন্য আমরা সুন্দর একটি বিছানা তৈরি করে আপনার জন্য এখানে পেতে দিতাম। সুবহানাল্লাহ বিহামদিহি। তারা কতটা কষ্ট পেয়েছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যারা সুন্দর ইসলাম পেয়েছে, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাটাইয়ের মধ্যে শুয়ে আছেন, পিঠে দাগ লেগে আছে। এই দৃশ্য কি যেমন তেমন দৃশ্য নাকি? এই দৃশ্য থেকে তিনি আর সহ্য করতে না পেরে আল্লাহর নবীর কাছে আরজ করলেন, যদি আপনি আমাদেরকে বলতেন তাহলে আপনার জন্য আমরা সুন্দর একটি বিছানার ব্যবস্থা করতাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে লক্ষ্য করে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই দুনিয়াটা আমার কাছে তুচ্ছ একটি বিষয়। আমি কি এই দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য এসেছি? এই দুনিয়াটা একটা ক্ষণিক সময়ের জায়গা। আমি তো এই দুনিয়ায় আরাম আয়েশের জন্য আসি নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ব্যক্তি ছিলেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পেট পরিপূর্ণ করে খাবার খান নাই। তার খাদ্য ছিল 3 আঙ্গুলের মাধ্যমে। খেজুর খেতেন, রুটি ছিঁড়ে খেতেন, 3 আঙ্গুল ব্যবহার করতেন। একদিন আল্লাহর নবীর পেটে প্রচণ্ড ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে তিনি হাঁটা শুরু করলেন মরুভূমির বুকে। এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিছে হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 আল্লাহর নবী দেখতে পাইলেন যে ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পিছে পিছে আসছে। আল্লাহর নবী থেমে গেলেন, তোমরা কোথায় যাচ্ছ? আচ্ছা, আপনাকে অনুসরণ করছি আমরা। আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে আমরা অনুসরণ করছি। তা আল্লাহর নবী তখন বলবেন, আরে আমি তো ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে হাঁটা শুরু করেছি, কি করবো বুঝতে পারছি না, তোমরা আমার পিছু নিয়েছো কেন? সুবহানাল্লাহ বিহামদিহি। এমন একজন নবীর উম্মাহ আমরা, তিনি কতটা ত্যাগ স্বীকার করেছেন এই উম্মাহকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের পথে পরিচালিত করার জন্য। আর আপনি আমি, আমাদের তো খাবারের অভাব নেই, আমরা ইচ্ছা মতো খাই, ইচ্ছা মতো নষ্ট করি। আমাদের প্রতিবেশীর অনেকেই অসহায় দারিদ্রতায় জীবনযাপন করছে, তাদেরকেও আমরা দিই না। আমরা কি সেই খাবারটা পচিয়ে আবার ফেলে দিই, তারপর আমরা প্রতিবেশীর খেয়াল করি না। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহর নবীর জীবনযাপনটা এমনই ছিল, খালি চাটাইয়ের উপর ঘুমাচ্ছে। এই দৃশ্য থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যদি আমাদেরকে আদেশ করতেন তাহলে আপনার জন্য আমরা সুন্দর সুস্থ একটা বিছানার ব্যবস্থা করতাম। সম্মানিত সুধীমণ্ডলী, আসলে দুনিয়ায় আমাদেরকে এইভাবেই চলাফেরা করতে হবে। দুনিয়াটা ভোগের জায়গা নয়, দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা। দুনিয়াটা হচ্ছে একটা আকর্ষণীয় বস্তুর মতো। দুনিয়ায় যা কিছু আছে আমাদের সামনে সবগুলাই হলো মানুষকে আকর্ষণ করে। এই দুনিয়ার লোভ লালসা থেকে মানুষ নিজেকে বিরত রাখতে পারে না। শয়তান তাকে
দুনিয়ার লোভ লালসার দিকে বেশি ধাবিত করেন, ওয়াসওয়াসা দিতে থাকেন। গাছ গাছালি, পাহাড় পর্বত, নদী নালা, রাশি রাশি স্বর্ণ, তারপরে আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এগুলো কিন্তু আল্লাহর দেওয়া একটা নিয়ামত। আর এই নিয়ামতগুলোই হলো একটা পরীক্ষাখানা। আর এগুলোই হলো কি পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। অর্থ সম্পদ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এই সব কিছু দুনিয়ায় দিয়েছেন আল্লাহ, একটা নিয়ামত আমাদের। এই নিয়ামত দিয়েই আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। সম্মানিত সুধী মণ্ডলী, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতিনা বনি ইসরাঈল কানাত ফিন নিসা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে দুনিয়ার লোভ লালসা, সন্তান সন্ততি, নারী পুরুষ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এগুলো তোমাদের জন্য নিয়ামত। তবে সাবধান, তোমরা নারী থেকে বেঁচে থাকো, মহিলা মানুষ থেকে তোমরা বেঁচে থাকো। কারণ বনি ইসরাইলের মধ্যে প্রথম যে ফিতনাটা সৃষ্টি হয়েছিল তা হলো নারী। নারী থেকেই বনি ইসরাইলের যে প্রথম ফিতনা সৃষ্টি হয়েছিল, আর সেই ফিতনার সূচনা করেছিল হলো নারী। এই জন্য এই নারী থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। এই দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা হলো নারী। এই জন্য নারী থেকে আমাদেরকে সাবধান থাকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য একটি বর্ণনায় বলছেন, ইন্না মিম্মা আখাফু আলাইকুম মিন বাদি মা ইফতাহু আলাইকুম মিন যাহরাতিদ দুনিয়া ওয়া যিনাতিহা। আমার পরে তোমাদের ব্যাপারে আমি যা আশঙ্কা করি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে তোমাদের ব্যাপারে আমি যে বিষয়টির উপর বেশি আশঙ্কা করছি তা হলো এই দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার যা কিছু উপকরণ রয়েছে এগুলো তোমাদের সামনে খুলে দেওয়া হবে। আগে মানুষ কখনোই কল্পনা করতে পারেনি যে এই মাটির তলে কয়লার খনি আছে, এই মাটির তলে স্বর্ণের খনি রয়েছে, এই মাটির তলে তেলের খনি রয়েছে। কত যে মূল্যবান সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে দান করেছেন, এই মাটির নিচে দান করেছেন, যা পৃথিবীর বুকে মূল্যবান যত সম্পদ রয়েছে তা রয়েছে এই মাটির বুকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কথাই বলছেন যে আমার পরে আমি তোমাদের ব্যাপারে এই আশঙ্কাই করছি যে তোমরা দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার এই ধন সম্পদ তোমাদের সামনে খুলে দেওয়া হবে, আর এগুলোর মধ্যে পড়ে তোমরা এই দুনিয়ার লোভ লালসে নিজেকে ব্যস্ত রাখো কিনা, এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে পারো কিনা, এটার আশঙ্কায় আমি করছি। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত মুসল্লিবৃন্দ, দুনিয়াটা একটা মূল্যহীন একটি জায়গা। এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা তুচ্ছ জায়গা। এই দুনিয়ার মূল্য কেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শারবাতান মা। যদি আল্লাহর নিকটে এই দুনিয়ার মূল্য, আল্লাহর নিকটে এই দুনিয়ার মূল্য একটা ছোট্ট মাছের ডানার সমপরিমাণ হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় কোনো কাফের বেঈমান মুশরিককে এক ঢোক পানি পান করাতে দিতেন না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার মূল্য একটা ছোট্ট মাছের ডানার সমপরিমাণ যদি হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার কাফের মুশরিক বেঈমানদের জন্য এক ঢোক পানি পান করার অনুমতি দিতেন না। তার মানে একটা মাছের ডানার মূল্য কতটুকু?
একটা মাছের দানার যে মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, এই দুনিয়াটার মূল্য ততটা আল্লাহর কাছে নেই। একটা মাছের দানার পরিমাণ যে মূল্য, সেই মূল্য আল্লাহর কাছে যতটুকু আল্লাহ প্রাধান্য দেন, এই দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা প্রাধান্য দেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন কত তুচ্ছভাবে দেখেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে আমরা বুঝতে পারছি যে জিরোর নিচেও এই দুনিয়াটা হিসাবে যদি আমরা মিলাই, তাহলে দেখা যাবে জিরোর নিচেও এই দুনিয়ার মূল্যটা, একটা সরিষা পরিমাণ মূল্য যদি দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকতো, তাহলে এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফের বেঈমান মুশরিককে এক ফোঁটা পানি পান করাতে দিতেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন, তোমাদের যা ইচ্ছা যা খুশি তোমরা করে বেড়াও, তোমাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি পরীক্ষার জন্য, যে যেরকম কাজ করবে তার জন্য সেরকম ফলাফল আমার কাছে আছে। দুটি রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, একটি হলো জান্নাতের আর একটি হলো জাহান্নামের, একটি ভালো একটি মন্দ। যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, তাদের জন্য রয়েছে জান্নাতের ব্যবস্থা। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে না, তাদের জন্য রয়েছে শাস্তির ব্যবস্থা, সেটি হলো জাহান্নাম। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক এলাকা থেকে মদিনার পথে রওনা হলেন। কোনো এক এলাকা থেকে মদিনার পথে রওনা হলেন। তার দুই পাশে কিছু মানুষ ছিল এবং একটি বাজার অতিক্রম করলেন। সেই বাজারের নিকটে একটা মরা ছোট্ট ছাগল ছানা পড়ে আছে, কান কাটা মরা ছাগল ছানা পড়ে আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছাগলের নিকটে গেলেন। ছাগলের কানটাকে ধরে আল্লাহর নবী সেই মানুষগুলোর উদ্দেশ্যে বললেন, তোমরা কি এই মৃত ছোট্ট ছাগল ছানার কান কাটা ছাগল ছানাটা কি 1 দিরহামের বিনিময়ে ক্রয় করবে? কেউ কি নিতে চাও? আল্লাহর নবীর এই কথা শুনে মানুষ বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাগলটা তো এমনিতেই ছোট একটা ছাগল ছানা, আবার মৃত, আবার কান চিকন অর্থাৎ কান কাটা। এই ছাগলটা যদি জীবিতও থাকতো তবু এই ছাগলটা আমরা নিতে পছন্দ করতাম না। আর সেখানে তো এই ছাগলটি মরা, কান কাটা, আবার ছোট্ট ছাগল ছানা, আবার 1 দিরহামের বিনিময়ে নিতে হবে না। আল্লাহর নবী, এটা আমরা নিতে পছন্দ করব না। আল্লাহর নবীর উদাহরণগুলো কেমন চমৎকার ছিল, কত সুন্দর উদাহরণ ছিল আল্লাহর নবী। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মানুষদেরকে বোঝালেন, এই যে ছাগল ছানাটা, মৃত ছাগল ছানার যেমন কোনো মূল্য নেই, এই দুনিয়াটাও হলো তেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য নেই। এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে মানুষকে দুনিয়ার লোভ লালসা থেকে নিরুৎসাহিত করেছেন এবং আখিরাতের জন্য তাদেরকে উৎসাহিত করেছেন। এই হাদিসের মাধ্যমে তিনি মানুষদেরকে বোঝালেন যে দুনিয়াটা সব কিছু নয়, এটা একটা তুচ্ছ জায়গা, এটা একটা সামান্য একটু কিছু সময়ের জন্য বিচরণ করার জায়গা, এটা একটা পরীক্ষাখানা, এটাই তোমার সব কিছু নয়। এটার পরে আরেকটি জীবন আছে আখিরাত, এটাই হলো তোমাদের শেষ ঠিকানা, আখিরাতেই হলো তোমাদের শেষ সম্বল, আখিরাতেই হলো তোমাদের চিরস্থায়ী বাসস্থানের জায়গা। সম্মানিত সুধী মণ্ডলী, দুনিয়া মুমিনের জন্য একটি হচ্ছে কয়েদিখানার মতো, জেলখানার মতো। দুনিয়াটা কেমন? ইমানদার, মুত্তাকি, পরহেজগার মানুষের জন্য জেলখানার মতো। আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখেছেন যে আয়নাঘর, নাম শুনেছেন না আয়নাঘরের? যে আয়নাঘরে কিভাবে মানুষকে রাখা হয়, তার নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না। ইচ্ছা করলেই সে তার নিজস্ব পছন্দ মতো খাবার খেতে পারে না, ইচ্ছা করলে তার নিজের মন মতো পোশাক পরতে পারে না, ইচ্ছে করলে সে নিজের মন মতো ঘুরে বেড়াতে পারে না। দুনিয়াটা হচ্ছে ইমানদার, পরহেজগার, মুত্তাকি ব্যক্তিদের জন্য এরকম জেলখানার মতো।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য হলো জান্নাত। আলোচ্য হাদিসে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন এবং ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন যে প্রত্যেক মুমিন দুনিয়াতে কয়েদি এবং জেলখানার বন্দির মতো। কেননা দুনিয়া তার জন্য মাকরুহ, হারাম, যেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন তার কষ্ট হলেও সেই কাজগুলো থেকে সে নিজেকে বিরত রাখে। যেই কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন করতে নির্দেশ করেছেন তার শারীরিক কষ্ট থাকলেও, তার মানসিক কষ্ট থাকলেও, সামাজিকতার কষ্ট থাকলেও, বাধা থাকলেও সেই কাজগুলো সে করার চেষ্টা করেন। এইভাবে আল্লাহর নবীর হাদিসকে ব্যাখ্যা করেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং ইমাম নববী রাহিমাহুল্লাহ। তারা বোঝাতে চেয়েছেন আল্লাহর নবীর এই হাদিসের ব্যাখ্যায় যে দুনিয়ায় মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানগুলো পেশ করা হয়েছে এই বিধানগুলো মানুষের জন্য যদি কষ্টকর হয় মানার ক্ষেত্রে, তবুও সেটা মানে। আর যেই বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, যেই কাজগুলো নিষেধ করেছেন তার যদি কষ্টও হয় সেই কাজগুলো থেকে যে নিজেকে বিরত রাখে, সেই হলো প্রকৃত ঈমানদার। কারণ সে প্রবৃত্তির পূজা করে নাই, সে নিজের নফসের পূজা করে নাই, সে আল্লাহর আনুগত্যে নিজেকে সঁপিয়ে দিয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়াটা মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য কয়েদিখানার মতো, জেলখানার মতো। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি হলো হাদিসে কুদসি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আ'আদাতু লিইবাদিস সালিহিন মা লা আইনা রাআত ওয়ালা উযুনা সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যেই ব্যক্তিরা, যেই ঈমানদার মুত্তাকী ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করেছেন, তাদের জীবনকে পরিচালনা করেছেন আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী, ওই ব্যক্তিদের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিলেন যে আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন কিছু নিয়ামত রাজি রেখেছি যা তাদের কখনো ওয়ালা আইনুন রাত, যা তাদের চোখ কখনোই দেখেনি এবং তাদের হৃদয়ে কখনো কল্পনাও করেনি। জান্নাতের মধ্যে যারা ঈমানদার মুত্তাকী বান্দা হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নিয়ামত রাজি রেখেছেন যা ঈমানদার মুমিন মুত্তাকী বান্দাদের চোখ কখনো দেখেনি এবং অন্তর কখনোই কল্পনা করেনি। আমরা ইতিপূর্বে আপনাদেরকে জান্নাতের নিয়ামতসমূহ সম্পর্কে অত্র জুমার খুতবায় আলোকপাত করেছিলাম যে জান্নাতের মধ্যে কি কি নিয়ামত রয়েছে। এটা আমরা বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে মানুষের ঈমানদার মুত্তাকী বান্দাদের চোখ কখনোই কল্পনা করতে পারবে না, হৃদয় কখনো কল্পনা করতে পারবে না, চোখ কখনো দেখেনি এমন কিছু নিয়ামত রাজি জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, দুনিয়ার বুকে যেই মানুষটি সবচেয়ে সুখী, দুনিয়ার বুকে যেই মানুষটি সবচাইতে সম্পদশালী, যেই মানুষটির কোনো দুঃখ কষ্ট নেই, কোনো রোগ বালাই নেই, কোনো কিছুর অভাব নেই, দুনিয়ার ভোগ বিলাসিতায় সে নিজেকে ব্যস্ত রেখেছে, এমন কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে একবার চুবাবেন আর উঠাবেন, একবার চুবাবেন আর উঠাবেন। তারপরে তাকে বলা হবে, দুনিয়ার মধ্যে কি তুমি কোনো সুখ স্বাচ্ছন্দ্য আস্বাদন করেছ? দুনিয়ার মধ্যে কি কোনো আরাম আয়েশ আস্বাদন করেছ? তখন ওই ব্যক্তি বলবে, দুনিয়ায় সুখ শান্তি কি জিনিস এটা আমি কখনোই করি নাই। জাহান্নামের মধ্যে একবার চুবাবে আর উঠাবে, একবার চুবাবে আর উঠাবে। এতটুকু সময়ের মধ্যে দুনিয়ার যত সুখ শান্তি বিলাসিতা সব কিছু সে ভুলে যাবে। সে বলবে, না, দুনিয়ায় কোনো আরাম আয়েশ ভোগ বিলাস কিছুই আমি করি নাই, দুনিয়ার জীবনও আমি খুব কষ্টেই পার করেছি। আবার দুনিয়ার মধ্যে যেই ঈমানদার ব্যক্তি সবচাইতে কষ্টের মধ্যে জীবন যাপন করেছে, ঠিক মতো খেতে পায়নি, ঠিক মতো পোশাক পায়নি,
কিন্তু আল্লাহর আনুগত্য সে ছেড়ে দেয়নি, রাসূলের আনুগত্য তিনি ছেড়ে দেননি। তিনি চেষ্টা করেছেন কিভাবে আল্লাহকে খুশি করা যায়, কিভাবে আল্লাহকে খুশি করে জান্নাতে পাওয়া যায়। এমন ব্যক্তিকে জান্নাতের মধ্যে চুবাবেন আবার উঠাবেন। এতটুকু সময়ের মধ্যে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, দুনিয়ায় কি কোনো কষ্ট, এটা কি তুমি অনুভব করেছো? তখন ওই ব্যক্তি বলবে, কষ্ট কি জিনিস এটা আমি দুনিয়ায় কখনো অবলোকন করি নাই, দুনিয়ায় কষ্ট কি জিনিস সেটা আমি দেখিই নাই। সেটা সামান্য সময়ের মধ্যে সে ভুলে যাবে। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে শাস্তির বিষয় তো থাকলোই। একজন দুনিয়ার বুকে আল্লাহকে ভোলা মানুষ, দুনিয়ার যা কিছু আছে, সুখ শান্তি বিলাসিতা, এই যা কিছু দুনিয়ার ভালো মন্দ আছে, এটা যে আস্বাদন করেছে, এমন মানুষকে জাহান্নামের মধ্যে একটু চুবাবে আর উঠাবে, তাতেই সে দুনিয়ার সব আরাম আয়েশ ভুলে যাবে। আর দুনিয়ার মধ্যে একজন ইমানদার মানুষ কষ্টের মধ্যে জীবন যাপন করেছে, তাকে জান্নাতে চুবাবে আর উঠাবে, সে দুনিয়ার সব কষ্ট ভুলে যাবে। জান্নাত এবং জাহান্নাম এমনই একটি জিনিস। এই জন্য দুনিয়ার ক্ষণিক সময়ের জন্য আমরা এখানে এসেছি। ক্ষণিক সময় আমাদেরকে পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে এই পৃথিবীতে পাঠিয়েছি তারা আমার আনুগত্য করবে, তারা আমার দাসত্ব করবে, তারা আমার ইবাদত করবে, আমার ইবাদত আমার দাসত্ব করে তারা আমার জান্নাতকে হাসিল করবে। অথচ এই দুনিয়ার বুকে আমরা কিভাবে বিচরণ করছি? আমাদের এই দুনিয়ার জীবনটাতে এমনভাবে চলা উচিত যেভাবে আল্লাহর নবী চলতে বলেছেন, আল্লাহ নির্দেশ করেছেন, ঠিক সেভাবেই চলা আমাদের উচিত। সম্মানিত সুধী মণ্ডলী, নির্ধারিত সময়ে আমরা পৌঁছে গিয়েছি। বেশি কথা নয়, সর্বশেষ একটি আয়াত বলে আজকের জুমার খুতবা এখানেই সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, তোমরা যারা নিজেদেরকে মুমিন মনে করো, তোমরা যারা নিজেদেরকে পরহেজগার মনে করো, তোমরা যারা নিজেদেরকে আল্লাহ ওয়ালা মনে করো, তোমরা সাবধান হয়ে যাও, তুমি তোমার নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কি বললেন? অত্র আয়াত থেকে বোঝা যাচ্ছে কি, আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। এরপরে আল্লাহর উপরে বলেছেন ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ আমি নিজেই ঠিক নেই, আরেকজনকে নসিহা করব, এটা আল্লাহ আদেশ করেন নাই, এটা আল্লাহর কথা নয়। নিজেকে আগে পরিবর্তন হতে হবে। আমি নিজেই পরিবর্তন নিয়ে আরে অন্যকে নিয়ে আমি চিন্তা করি। আমি নিজেই ঠিক মতো ইসলামের পথে চলি না, ইসলামের পথে পরিচালিত হচ্ছি না, আর অন্যের পিছনে আমি লেগে থাকি। এই স্বভাব থেকে বের হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ওই সমস্ত মানুষের জন্য দুর্ভোগ যারা মানুষের গীবত করে, সামনে পড়ে, পিছনে পড়ে, এই সমস্ত মানুষের জন্য দুর্ভোগ রয়েছে। এই সমস্ত মানুষের জন্য জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি নিজেকে ইমানদার দাবি করো, তাহলে তোমার প্রথম কাজ হলো নিজেকে আগে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল করা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আমার নিজেই ঠিক নাই, আমার পরিবার ঠিক নেই, আর অন্যকে আমি ঠিক হতে বলি, তাহলে কি কাজ হবে? কাজ হবে না। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আসুন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালিত করি। এই দুনিয়ার জীবনটাই আমাদের জন্য শেষ ঠিকানা নয়। মৃত্যুর পরে আরেকটি জীবন রয়েছে আখিরাত। সেই আখিরাতের জন্য এই দুনিয়ার জীবনে আমরা পাথি সংগ্রহ করি। সেই পাথি সংগ্রহ করলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাত পেয়ে জান্নাত হাসিল করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।